আমি তো আজ প্রায় 10 বছরের মধ্যে যে কটা ভোট আমি একটা ভোট দিতে পারছি। আমি আইএসএফ এর জন্য জীবন প্রাণ দিয়ে লড়াই করছি, অথচ আমি ভোট দিতে যেতে পারছি না। এবছরে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে এবছরে আমি ইনশাল্লাহ ভোট দেব। অনেকেই বলছেন আপনি সন্দেশখালী আপনার শ্বশুরবাড়ি এবং বাবার সন্দেশখালী বাবার বাড়ি, সেখানে আপনি আসতে পারেন না, কিভাবে লড়াই করবেন? দেখুন, আমি আগে আসতে পারতাম না। 2021 সালে ভাইজান যে বলছিল 14,000 ভোটে আমরা 14,300 ভোটে জিতেছি, এটা একদম বাস্তব কথা। মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছিল আমাদের, কিন্তু এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিন্তু সেই দিন দাঁড়িয়ে আমাদের রেজাল্টটা চেপে দিয়ে ওদেরকে যারা ভোট গণনা করেছিল তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কিনে নেওয়া হয়েছিল। আর সেই যখন ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমি কাজ করেছিলাম, বরুণ মাহাতো, তিনি হেরে গিয়েছে যখন ঘোষণা হয়েছে, তারপরে এই শেখ শাহজাহান, এই সন্দেশকালীর বেতাজ বাদশাহ এখান থেকে অনুগামী পাঠিয়ে আমার বাড়িতে আমার ঘরে তালা দিয়েছিল এবং আমি 1.5 বছর বাপের বাড়ি মারা গিয়ে আমার বুকের ভিতরে চলছে। আমার ভাই বোনেদের একটা গেলাস বাটি পর্যন্ত রেখে দেওয়া যায়, দিতে দেয়নি তারা এখনো তামিলনাড়ু রয়েছে। আমার বিশেষ করে আমার 2টো বোন তারা এখনো কতটা মুক্তি হলাম। জামিনে মুক্তি পেলাম যেই দিনকে, সেই দিনকে শেখ শাহজাহানের কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তো বিগত 45 দিন মতো, বেশি ভাই কম হবে না, তো ঘুরে ঘুরে পালিয়ে বেরিয়েছে। তখন প্রশাসন ধরতে পারলো না। আর যারা বিরোধী দল সত্যের জন্য লড়াই করলো, তাদেরকে প্রশাসন ঠিক খুঁজে পেল, তাদেরকে করলো, অ্যারেস্ট করলো, জেল খাটালো। ঠিক আছে, তা সত্যের জয় হয়েছে। 4 দিনের বেশি আটকে রাখতে পারেনি। আজকের দিনে এই মাঠে, এই স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতে পেরেছি। এই প্রোগ্রাম করতে পেরে আমরা বেজায় খুশি। যদি বলেন কেন, এখানে দাঁড়িয়ে বিগত মাস 5 আগের কথা বলছি, কারো সাহস ছিল না এখানে আসার বিরোধী দলের এই এলাকায় ঢুকতে। ওর মাঠ দখল করা তো দূরের কথা, আজকে দিনে আমরা মাঠ দখল করতে পেরেছি। আজকে দিনে এখানে দাঁড়িয়ে সভা করতে পেরেছি একদম শেখ শাহজাহানের বাড়ির ধারে। এর থেকে আনন্দ আমাদের কাছে কি হবে? এই যে নওশাদ সিদ্দিকী আজ একেবারে স্টেজ থেকে 1 লক্ষ ভোটের একটা ব্যবধানে তিনি লিড চেয়েছেন, আপনারা কি সেটা দিতে পারবেন? ভাইজান আমি বলছি, ভাইজান কম বলেছে। আশা করি আমরা 2 লাখ ভোটে জিতব। যদি আমি একটা কথা বলতে চাই, যদি ভাইজান তো বললো, ভাইজান বলছে যে আমরা 1 লাখ ভোটে জিতবো। আমি বলছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় যদি সেইভাবে ভোট হয়, আমি বলছি 2 লাখ ভোটে লিড দিতে পারবো আমরা, জয়ী হতে পারবো। যে হিসাবে আমি তো প্রত্যেকটা বিধানসভায় ঘুরছি, প্রত্যেকটা বিধানসভায়, বসিরহাট লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে 7টা, সব জায়গায় ঘুরছি। আইএসএফ এর প্রচুর হারে প্রভাব যদি ভোট যেতে দেওয়া হয়, আমি তো আজ প্রায় 10 বছরের মধ্যে যে কটা ভোট আমি একটা ভোট দিতে পারছি। আমি আইএসএফ এর জন্য জীবন প্রাণ দিয়ে লড়াই করছি, অথচ আমি ভোট দিতে যেতে পারছি না। এবছরে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে এবছরে আমি ইনশাল্লাহ ভোট দেব। অনেকেই বলছেন আপনি সন্দেশখালী আপনার শ্বশুরবাড়ি এবং বাবার সন্দেশখালী বাবার বাড়ি, সেখানে আপনি আসতে পারেন না, কিভাবে লড়াই করবেন? দেখুন, আমি আগে আসতে পারতাম না। 2021 সালে ভাইজান যে বলছিল 14,000 ভোটে আমরা 14,300 ভোটে জিতেছি, এটা একদম বাস্তব কথা। মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছিল আমাদের, কিন্তু এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিন্তু সেই দিন দাঁড়িয়ে আমাদের রেজাল্টটা চেপে দিয়ে ওদেরকে যারা ভোট গণনা করেছিল তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কিনে নেওয়া হয়েছিল। আর সেই যখন ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমি কাজ করেছিলাম, বরুণ মাহাতো, তিনি হেরে গিয়েছে যখন ঘোষণা হয়েছে, তারপরে এই শেখ শাহজাহান, এই সন্দেশকালীর বেতাজ বাদশাহ এখান থেকে অনুগামী পাঠিয়ে আমার বাড়িতে
মোবাইল ফোন হারিয়ে গেছে। আমার ঘরে তালা যদি দিয়েছিল কোনো ব্যক্তি বলে এবং থাকে আমি 1.5 বছর বাপের বাড়ি আগামী গ্রাম পঞ্চায়েতের নানাজি মারা গিয়েছিল। দায়িত্ব আছেন আমার নানাজি জয়মান মোল্লা, ওনার কাছে পৌঁছে দেবেন। এগুলো আমার বুকের ভিতরে না চলছে। আমার ভাই বোনেদের একটা গেলাস বাটি পর্যন্ত রেখে দেওয়া যায়, মানে দিতে দেয়নি তারা। তারা এখনো তামিলনাড়ু রয়েছে। আমার বিশেষ করে আমার দুটো বোন আমাদের মোবাইল হারিয়ে গেছে, তারা এখনো একটি পাস আর আইডেন্টি কার্ড কতটা যদি কোনো ভয় ব্যক্তি পেয়ে থাকে শেষ প্রশ্ন একেবারে চেষ্টা এসে দিয়ে দিতে পারেন। মহিলা এবং এই সন্দেশখালী কতটা মহিলাদের সারা আপনি পাচ্ছেন বলে মনে হয়? দেখুন, মানুষ ভয়তে এখনো সামনে আসতে পারছে না। কিন্তু আমি একটা সাপোজ বলছি, যদি 100% মহিলা ভোটার থাকে, 80% আইএসএফ আছে। এটা আমি একদম মানে বিশ্বাসের সহিতই বলছি, যেটা আমি ঘুরে দেখছি।